করে গাড়ির বিনা তেল দিয়ে বিনা বিরিয়ানির প্যাকেটে নানান হুমকিকে উপেক্ষা করে যেভাবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, সত্যি আপনারাই ধন্যবাদ যোগ্য। আজকের সভার সভাপতি মঞ্চ উপবিষ্ট বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী অধ্যাপক বাপি সোরেন মহাশয়, বামেদের বিভিন্ন স্তরের নেতৃত্ব, আইএসএফ এর নেতৃত্ব, ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের, ধন্যবাদ জানাই প্রশাসনের কর্তাদের। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছে দুটো বিষয় নিয়ে আলোচনা, একটা হচ্ছে এসআইআর, দ্বিতীয় হচ্ছে আইএসএফ এর সিম্বলে বোলপুর বিধানসভা থেকে অধ্যাপক বাপি সোরেনের সমর্থনে এই জনসভা। প্রথমেই বলি যে এসআইআর এ যে নাম বাদ পড়েছে এর জন্য যিনি সব থেকে বেশি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার না চাইলে এসআইআর এ এই ধরনের নাম বাদ পড়তো না। রাজ্য সরকার চেয়েছেই বলে নামটা বাদ পড়েছে। একসাথে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় আপনারা দেখেছেন আন্ডার অ্যাডজুডিকেশন বা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অহেতুক অন্যায়ভাবে পিতার কাগজ দেখিয়ে পুত্র কন্যা 516 অর্থাৎ বৈধ ভোটার হয়ে গেল, সেই পিতাই আবার অবৈধ ভোটার হয়ে বা ডিলিট হয়ে গেল, বা পিতা বৈধ ভোটার কন্যা অবৈধ ভোটার, কি করে হয়? এটা সম্পূর্ণরূপে ভোটারদের সাথে ছেলে খেলা করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, অনাচার করা হচ্ছে। এটা করছে নির্বাচন কমিশন। মুখ হয়ে মুখটা হচ্ছে বিজেমূল তথা বিজেপি তৃণমূল, তারা দুই দল মিলে এইবারে নির্বাচনটাকে এসআইআর এর ইস্যু করতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণ বুঝতে পেরে গিয়েছে 2021-এর মতো আর সাধারণ সহজ সরল মানুষের ভোটকে লুটতে পারবে না। বিজেপি তৃণমূলের বাইনারি করে ভোটকে আর লুটে নিতে পারবে না, তাই প্রত্যাখ্যান করেছে। আমি কেন বললাম সব থেকে বেশি দায়ী মমতা ব্যানার্জি বা তার সরকার, আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। প্রথমত, এসআইআর করতে গিয়ে পশ্চিমবাংলায় প্রায় 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। 90,000 মতো অফিসার নিয়োগ করেছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য। যদি এত দ্রুততার সাথে অফিসার না দিত তাহলে বলে এখন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়তো হতো না, বা যতটুকু যাচ্ছে সেটা হতো না, কিন্তু দিয়েছেন ঠিক কথা। তারপরে আপনি আমি যে গণনা ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে যত কাল হয়ে দাঁড়ালো, নির্বাচন কমিশনের চিফ ইলেকট্রাল অফিসারের সাথে আমি একাধিকবার বৈঠক করেছি, যেটা জেনেছি আপনাদেরকে জানাচ্ছি। চিফ ইলেকট্রাল অফিসার, আমি প্রশ্ন করেছিলাম তাকে যে কারো নাম প্রমীলা ঘোষ মণ্ডল। প্রমীলা ঘোষ হচ্ছে তার বিয়ের আগে নাম ছিল, বিয়ের পরে স্বামীর সারনেমটা অ্যাড করেছে মণ্ডল। সে কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো? কারো নাম ফতেমা খাতুন ছিল, এখন বিয়ের পরে ফতেমা বেগম বা ফতেমা বিবি হয়েছে, সেও একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ঢুকে গেল। এটা কেন হলো? এটা কি আলাদা? তখন উত্তর দিয়েছিল যে নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, যে কম্পিউটার অপারেটরকে দিলে হয়তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এই সমস্যাটা হতো না। কথাটা যুক্তিসঙ্গত কথা ছিল তখন পর্যন্ত। কারণ আপনাদের বলি, কম্পিউটার একটা প্রোগ্রামিং সিস্টেম, তাকে যেমন প্রোগ্রামিং করে দেবেন তেমন আপনাকে ফিডব্যাক দেবে।
সবার হাতে মোবাইল আছে তো? এটা একটা কম্পিউটার তো, এটা একটা কম্পিউটার। তো আপনারা কেউ যদি সকাল 6টায় উঠতে চান অ্যালার্ম দেন, কেউ ভোরবেলা 6টায় উঠতে চাইলে অ্যালার্ম দেন, যার যখন ইচ্ছা হয় কি অ্যালার্ম হিসাবে ব্যবহার করা যায়। আপনারা বলুন সকাল 6টায় অ্যালার্ম দিলে 5:50 কোনোদিন অ্যালার্ম বেজেছে? কটায় বাজে? বা 6:10 বাজে না। 6টায় অ্যালার্ম দিলে 6টাতেই বাজে, কারণ 6টাতে আমি একে প্রোগ্রামিং সেট করেছি। আর কালটা হচ্ছে মমতা ব্যানার্জির অফিসে কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাঙালি আমাদের উপরে। কেমন কাল হয়েছে? যে কালের শিকার হয়েছিলেন আপনাদের বোলপুরের বিশ্বখ্যাত ব্যক্তি নোবেলজয়ী অমর্ত্য স্যার, তিনিও এই কালের শিকার হয়েছিলেন। সমস্যাটা হচ্ছে যখন কম্পিউটার অপারেটর দেয়নি, এআই এর মাধ্যমে বাছকাচা হয়েছিল কোনটা ম্যাচ হয়েছে কোনটা মিসম্যাচ। এবার কম্পিউটারটা কি এআই কি একটা প্রোগ্রাম সেট করেছে। আমি উদাহরণের জন্য বলছি, কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে পানি, দুধ, মধু আর জুস, 4টে জিনিস দেওয়া আছে, সেট করে দিয়েছে। যে পানি চাইবে পানি পাবে, যে দুধ চাইবে দুধ পাবে, যে মধু চাইবে মধু পাবে, যে জুস চাইলে জুস পাবে। সব যদি 10 লিটার করে রেখে দেওয়া হয়েছে মানুষের সার্ভ করার জন্য। ম্যাক্সিমাম মানুষ পানি চেয়ে পানি 10 লিটার খতম হয়ে গেছে, শেষ। কিন্তু দুধ আছে, মধু আছে, জুসও আছে। একটা মানুষ মারা যাচ্ছে, সে পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার একবারের জন্য পানির পরিবর্তন মুখে একটু দুধ দিই এ কাজ করবে না, কারণ ওকে তো প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে। তোমাকে যে পানি চাইবে তুমি তাকে পানি দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। সমস্যাটা এখানে হয়ে গেছে। যদি এই কম্পিউটারের বদলে মানুষকে দিয়ে এই ফর্মটা আপলোড হতো, যেই আপলোড করুক না কেন ওই অপারেটরদের নজরে আসলে প্রমীলা ঘোষ মণ্ডল আর প্রমীলা ঘোষ আলাদা নয়, ওটা ম্যাচ হয়ে গেছে বলে ম্যাচের জায়গায় রাখতো। ফতেমা খাতুন যে ফতেমা বেগমও সেই, ফতেমা বিবিও সেই, এটা মিসম্যাচ করে এটা ম্যাচ হিসাবে তার সে আন্ডার সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে আসতো না। শুধু তাই নয়, শেখ বা কাজী QUAZI কেউ লিখে, KAZI কেউ লিখে, দুরকম কাজী বানান হয়। আর এই বানান মিসম্যাচ হচ্ছে। যেই প্রোগ্রামিং করা আছে মিসম্যাচ হলেই দাও তাকে নোটিশ ইস্যু করে দাও। যেই নোটিশ ইস্যু করার সুযোগটা তাহলে পাচ্ছিল কিভাবে? কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য। কম্পিউটার অপারেটর দিলে রাজ্য সরকারের কত টাকা লাগতো এটা আপনাদের জানা দরকার। কম্পিউটার অপারেটর দিলে মাত্র 4 কোটি টাকা খরচ হতো। একটা কম্পিউটার অপারেটরকে 4 মাসের কন্ট্রাকচুয়াল যদি তাকে নেওয়া হতো, মাসে যদি 10,000 টাকা করে টাকা দেওয়া হতো, 1000 কম্পিউটার অপারেটরকে মাসে যদি 10,000 করে দেওয়া হয় 1 কোটি টাকা হচ্ছে। তাহলে 4 মাসে 4 কোটি টাকা। আজকে যে 27 লক্ষ বৈধ ভোটারের নাম ডিলিট হয়েছে, এই 27 লক্ষ বৈধ ভোটারের নাম ডিলিট হতো না, আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না যদি 4 কোটি টাকা আর এক্সট্রা মমতা ব্যানার্জি খরচ করতেন। কেন খরচ করেননি? সুকৌশলে দেখেছে তার দলের লোকেরা তোলাবাজি করেছে, নোংরামি করেছে, চাকরি বিক্রি করেছে, রেশন চুরি করেছে, মিড ডে মিল চুরি করেছে, গরু পাচার করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, এমন কিছু চুরি করতে বাকি নাই তার দলের লোকেরা, সব চুরি করেছে এরা। চুরি করে করে এমন জায়গায় পৌঁছেছে এই নির্বাচনটা দুর্নীতি চুরির বিরুদ্ধে হতো, কিন্তু এমন জায়গায় তারা দাঁড় করাতে চাইছে বিজেপির সাথে আলোচনা করে, বিজেপির সাথে আমার মনে হয় মতামত নিয়ে যে আবার একটা বাইনারি তৈরি করতে হবে। তুমি গল্প দেবে 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো, আর আমি বলবো এরা তোকে তাড়িয়ে দেবো, বলছে ভোটটা আমাকে দাও, আবার ভোটটা ভাগাভাগি করে নেবে। এই পরিকল্পনা করার জন্য বিজেপির হাতে অস্ত্র তুলে দিল। কি? কম্পিউটার অপারেটর দিল না। না দেওয়ার ফলে সেই সুযোগটা কাজে লাগিয়ে এআইকে দিয়ে যখনই করলো। আর বিজেপি আর নির্বাচন কমিশনের মধ্যে পার্থক্য তো দেখা যাচ্ছে না, কারণ কদিন আগে একটা লেটার হেড ইস্যু করেছিল, পাবলিক ডোমেইনে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। আমি তো বলেছি নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশনের অফিসে বিজেপির স্ট্যাম্প ছিল না বিজেপির অফিসে নির্বাচন কমিশনের লেটার হেড গেল, সেটাই তদন্ত হওয়া দরকার। তাহলে নির্বাচন কমিশনের বিজেপি দুজনে মিলে সামনে থেকে তৃণমূলের দেওয়া রাস্তাতে আজকে 27 লক্ষ বাঙালি ভোটার আজকে আতঙ্কের মধ্যে আছে যে ট্রাইব্যুনালে গেলেও তার নাম উঠবে কি উঠবে না, বা ভোট দিতে পারবো কি পারবো না। তাই যখন বাঙালিদেরকে রাস্তায় দাঁড় করাচ্ছে এই তৃণমূল বিজেপি মিলে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেই বাঙালির নাম আমরা গর্বের সাথে নেই, আমাদের অমর্ত্য সেন স্যার, তাকেও যারা ছাড়েনি, এই নোংরা খেলাতেও তাকে যারা স্বীকার করেছে, আমাদের সময় এসেছে এই বোলপুরের মাটি থেকে নয়, ইলামবাজারের মাটি থেকে নয়, পশ্চিম বাংলার গলিতে গলিতে থেকে এই বিজেপি নামক এবং তৃণমূল দুই দলকে আমাদেরকে বিতাড়িত করতে হবে। বাঙালির দেশে যে অন্যায় অনাচার করছে জবাব দিতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির স্বার্থে তারা লাইনে দাঁড়িয়েছিল, যাদের কাছে নোটিশ এসেছিল, কোলে বাচ্চা আছে। দুর্ভাগ্য, ওখানে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটাও তার সন্তানকে ফিট করাবেন তার কোনো ব্যবস্থাটুকু পর্যন্ত রাখেনি। টয়লেট বাথরুম তো দূরের কথা, যে বাচ্চারা চোর করে দুধের শিশু বাচ্চা তাকে ফিট করানোর মতো একটা কোনো জায়গা দেয়নি। তারপরেও আমার মা বোনেরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির স্বার্থে সেটাকেও স্যাক্রিফাইস করেছে। কিন্তু এখন দেখছি যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে বিজেপি তৃণমূলের পালে হাওয়ার দেওয়ার জন্য নির্বাচন কমিশন আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে। তাই নির্বাচন কমিশন এবং সাথে সাথে বিজেপি তৃণমূলকে এই নির্বাচনে আমরা ভোট, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে আমরা দেখিয়ে দেব যে তোমরা আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছো, আমরা তোমাদেরকে দিল্লিতে পার করে দেবো। আমাদেরকে এই প্রস্তুতি নিতে হবে।